স্বাগতম আপনাকে এইচটিএমএল বাংলা কোর্সে। আজকের অষ্টম ভিডিওতে আমরা আলোচনা করব এইচটিএমএল নেস্টেড লিস্ট সম্পর্কে। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা এইচটিএমএল এর লিস্ট তৈরি করতে পারি বা লিস্ট আইটেম তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব একটি লিস্টের ভিতরে আরেকটি লিস্ট কিভাবে তৈরি করা যায় বা এইচটিএমএল নেস্টেড লিস্ট সম্পর্কে। এজন্য প্রথমে আমরা ভিএস কোড এডিটর ওপেন করে নেব এবং এখান থেকে একটি এইচটিএমএল পেজ তৈরি করে নেব। এইচটিএমএল পেজ তৈরি করার জন্য এখানে লিখব nested list ডট এইচটিএমএল লিখে এন্টার দিলে একটি পেজ তৈরি হয়ে যাবে। এই পেজটিকে আমরা একটি টেমপ্লেট নিয়ে নেব। টাইটেলে দেব লিস্ট ডট এইচটিএমএল। দেওয়ার পর আমরা বডিতে আসার পর এখানে লিস্ট তৈরি করব। ব্রাউজারে আমরা এই পেজটিকে রান করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু টাইটেলটা চলে এসেছে এবং সম্পূর্ণ পেজটি ফাঁকা আছে। আমরা পেজটিকে একটু জুম করে নেই এবং ভিএস কোডে ফিরে আসি। এরপর আমরা প্রথমে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করব। এই জন্য ইউএল নিলাম এবং এর ভিতরে একটি আইটেম দেব লিস্ট আইটেম। লিস্ট আইটেমের নাম দিলাম অ্যাপেল। এরপরে আমরা একটি লিস্ট আইটেম নিলাম, এর নাম দিলাম বানানা। এরপরে আরেকটি লিস্ট আইটেম নিলাম, এর নাম দিলাম অরেঞ্জ। আমরা চাচ্ছি যে এই লিস্ট আইটেমের ভেতরে অ্যাপেল যে আছে এখানে আরও কিছু আইটেম যুক্ত করতে এর আন্ডারে, যেমন গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, এমন কিছু এর আন্ডারে যুক্ত করতে গেলে আমাদেরকে একটি লিস্ট তৈরি করতে হবে এই লাইনের ভিতরেই। এজন্য আমরা অ্যাপেল লেখার পরে এখানে একটা ইন্টার দিব, দিয়ে এখানে আরেকটি লিস্ট তৈরি করব। যেহেতু আমরা এটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, চাইলে এখানে আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট দুটোই ব্যবহার করতে পারি। এজন্য আমরা এখানে প্রথমে অর্ডার লিস্ট ব্যবহার করব ওএল এবং এখানে একটি লিস্ট আইটেম নেব যার নাম হবে গ্রিন অ্যাপেল এবং আরেকটি লিস্ট আইটেম হবে, এর নাম হচ্ছে রেড অ্যাপেল। ঠিক একইভাবে আমরা এখানে যদি যুক্ত করতে চাই যুক্ত করতে পারি, অথবা এই কোডগুলোকে আমরা রান করে দেখতে পারি। যেহেতু আমরা ওপেন সার্ভার দিয়ে রান করেছি সেক্ষেত্রে আমরা ব্রাউজারে গেলে দেখতে পারবো এখানে কোডগুলো এমন দেখাচ্ছে। এই লিস্টটির ভিতরে এই লিস্টটি রান হয়েছে। প্রথম লিস্টটি হচ্ছে অ্যাপেল, বানানা, অরেঞ্জ এবং অ্যাপেলের ভিতরে আরেকটি লিস্ট তৈরি হয়েছে গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। আমরা চাইলে এই লিস্ট আইটেমগুলো চেঞ্জ করে দিতে পারি। এজন্য এখানে গিয়ে আমরা লিখতে পারি টাইপ নান। তাহলে আমরা এখানে গেলে লক্ষ্য করতে পারবো যে এখানে সাইডে যে ডটগুলো ছিল বা সার্কেলগুলো ছিল সেগুলো চলে গেছে। এখন আমরা এখানে টাইপ অ্যাড করার জন্য এখানে লিখতে পারি টাইপ, ছোট হাতের আই দিলে রোমান সংখ্যায় হয়ে যাবে, রোমান সংখ্যায় হয়ে গেছে। আমরা এখানে টাইপগুলো দেখতে পারি। এভাবে আমরা একটি লিস্টের ভিতর একাধিক লিস্ট অ্যাড করতে পারি। আমরা যদি চাই এখান থেকে আমরা এই লিস্টের ভিতর আরও লিস্ট অ্যাড করতে পারবো। এজন্য আমরা গ্রিন অ্যাপেল এর ভিতরে যদি আরেকটি লিস্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ইন্টার দিয়ে এখানে আমরা আরও লিখতে পারি অর্ডার লিস্ট, লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 3 রান করতে চাই। তাহলে এখানে গেলে দেখতে পারবো যে এই লিস্টের ভিতরে এই লিস্টটি রান হয়েছে এবং এই লিস্টের ভিতরে এই লিস্টটি চলে এসেছে। একটি লিস্টের ভিতরে একাধিক লিস্ট তৈরি করাকে নেস্টেড লিস্ট বলে। আমরা এভাবে এইচটিএমএল এর নেস্টেড লিস্ট তৈরি করতে পারি খুব সহজেই।
আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। HTML কোর্সের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলায় প্রযুক্তি বিষয়ে জানুন, রেমো আইটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।